আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। একটি মহিলার দুঃখের কথা। ওই দুঃখ শেয়ার করছে ওর সংসার ভাঙ্গার অবস্থা বলতে ভেঙেই যাবে। কারণ হয় অনেক দোষ দেখাইছে স্বামী। মহিলা, আপনি যখন একটা কথা বলবেন একজনের কাছে, তখন আপনার গুণটাই তুলে ধরবেন, দোষটা নয়। তো ওই তেমনি ওর স্বামীর সব দোষ তুলে ধরছে। তখন শেষ পর্যন্ত আমি একটা প্রশ্নই করলাম, ঠিক আছে বোন, তুমি বলছো সবগুলো অনি করছে, হ্যাঁ তোমার সাইরা দিব, তোমার মারে ধরে, তোমার সার তো কে লাগে, কোন কথার কারণ থেকে বা কোন কাজের কারণ থেকে তোমার সাইরা দিব? হুদৌদি তো হইতেই পারে না। কোনো মানুষে তোরা পাগল নয়, সংসার করে মানুষ বুঝে। একটা পুরুষের যতটা দায়িত্ব, হ্যাঁ, এর 100 ভাগের 1 ভাগ যদি ওর একটা মহিলারে দেয়, সে নির্ঘাত পাগল হয়ে যাবে। আর 99 ভাগ পুরুষে থাকে। যাক, সেটার দিকে যায় লাভ নেই। তখন অনেক দোষ দেখানোর পরে তখন আমি যখন প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আবার বললাম, তুমি যদি আমাকে মূল বিষয় না বলো তাহলে এখানে কিছু করা যাবে না। বলো কি কারণ থেকে? বলছে, আমার স্বামী কথা অমান্য করে একজনরে মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছিলাম, আর আমার দুঃসম্পর্কের ভাই বিশ্বাস করে। তো ভালো কথা, তোমার স্বামী কইছে এমনি, তুমি করছো হ্যাঁ এমনি, সে তো তোমার সারা দরকার তুমি এইসব কাজ করবা কেন? স্বামীর সাথে বুঝি ভাইয়ের দরদ বেশি। আবার বলতে পারেন যে ফট করে গেলাম আমি পুরুষের পক্ষে না, এটাই নিয়ম। তুমি একটা পুরুষের একটা সংসার, তোমার বাচ্চা কাচ্চা তাও কার না তাও কিছু পরের বিষয়। তুমি তোমার বাপের বাড়ি চাইরা তুমি একটা পুরুষের হাত ধরা অপরের বাড়িতে গেছো, তোমার স্বামীর বাড়িতে। তোমার ভরণ পোষণ দেখাশোনা যা আছে সব কিছুর দায়িত্ব একটা পুরুষে নিছে। তুমি অহংকার সারানো এসেরা যদি তোমার বাপের বাড়িতে যাও, তুমি জুড়ে বলে 3টা মাস থাকবা তুমি তোমার বাপের বাড়িতে, তখনই দেখবা তোমার মা বাপের রূপ, তোমার ভাই বোনের রূপ। ঠিক হয়েছে, বুঝতে পারছো? তুমি যতটা অবহেলায় থাকবা, একটা কাজের মেয়েরা এতটা অবহেলা কেউ করে না। কাজের মেয়েরা সবাই ভালোবাসে, সবাই করে, কিন্তু তোমাকে সবাই ঘৃণা করে যাবে, তোমাকে সবাই অভিশাপ দিয়ে যাবে। তুমি বেশি না 2টা মাস থেকে দেখো তোমার বাপের বাড়িতে তোমার স্বামী ছাড়া, দেখবা তোমার কতটা কোথায় পায়ের দুলুর সমানও হতে পারবে না কার। আর রাস্তার দুর্বা আছে না, দুর্বা একটা থাকবে না তোমার সিল্লির সুরে। তাই বলছি, স্বামীর কথা অমান্য করো না। স্বামী যা বলে তাই করতে থাকো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। স্বামীর হাতে পায়ে দইরা বলো, যা করছেন ভুল করছি, আমি টাকাটা আইনা দিমু, যেমনি হোক আমি ওর কাছে ছুট দিয়া যেমনি হোক আমি টাকাটা আইনা দিমু, তুমি যেমনা পারো এমনি ম্যানেজ করে নাও। হাতে পাওয়া দইরা হইলে তুমি ওর করো, সংসার করো। তুমি আজকে ওর ঘর থেকে গিয়ে দেখো, একটা বান্দির দাম আছে, একটা কুত্তার দাম আছে, তোমার দাম নাই। ভুল বললাম না? আমি কোনো